Hello viewers, I hope you're having a great day এবং সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পালস সেশনে। এটি পালস হেলথ কেয়ার সার্ভিসের একটা নিয়মিত একটা লাইভ অনুষ্ঠান, যেটা আমরা করে থাকি বিশেষজ্ঞ ডাক্তারদেরকে আমাদের মাঝে আমন্ত্রণ করে আমরা বেশ কিছু হেলথ টপিকের উপর কথা বলি। আশা করি আজকের যে টপিক আছে খুব ইন্টারেস্টিং একটা টপিক, আপনাদের এটা অনেক কাজে লাগবে। ইউ উইল বি মোর অ্যাওয়্যার অ্যাবাউট ইট। আজকে একটা স্পেশাল ডে, আজকে কিন্তু ওয়ার্ল্ড হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার ডে। এইটার ব্যাপারে আমরা অনেকেই জানি না, কারণ হসপিস ব্যাপারটা কি এবং প্যালিয়েটিভ কেয়ার ব্যাপারটা কি সেটা সম্পর্কেই জানতে আজকে আমরা আমন্ত্রণ করেছি আমাদের পালস সেশনে বিশেষজ্ঞ ডক্টর রুমানা দলা। উনি হলো প্যালিয়েটিভ কেয়ার এবং পাবলিক হেলথ স্পেশালিস্ট। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। It's such a pleasure to be here. থ্যাংক ইউ। উনি কিন্তু বাংলাদেশ প্যালিয়েটিভ অ্যান্ড সাপোর্টিভ কেয়ার যে ফাউন্ডেশন তারও চেয়ারপারসন। তো আজকে আমরা ডক্টর রুমানা দলার সাথে কথা বলবো এবং জিজ্ঞেস করব যে প্যালিয়েটিভ কেয়ার, আমরা যে টার্মটা অনেক আজকাল শুনছি, এটা মানেটা কি, এটা আমাদের যদি একটু বুঝেন। Palliative care, আসলে thank you for the question. অনেকের কাছে এই প্রশ্নটা আমি পেয়েছি। প্যালিয়েটিভ কেয়ারকে এক কথায় না বলে আমি যদি একটু বুঝিয়ে বলি, এবং তার আগে যে প্যালিয়েটিভ কেয়ারের ডেফিনেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের সামনে রেখেছে সেটা একটু বললে আপনারা বুঝবেন যে কীভাবে কেয়ারটা কী মিন করে। Palliative care is an approach that improves the quality of life of patients and their families facing problems associated with life-threatening illness through the prevention and relief of suffering by means of early identification and impeccable assessment and treatment of pain and other problems, physical, psychosocial, spiritual. So, আমি আরেকটু ভেঙে বলি। মোট কথা, প্যালিয়েটিভ কেয়ার খালি ওষুধ দিয়ে শেষ করে না। প্যালিয়েটিভ কেয়ার একটা পেশেন্টকে মানুষ হিসেবে দেখে। প্যালিয়েটিভ কেয়ার হোলিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্টটা করে, পেশেন্টকে তার ফ্যামিলিকে পাশে রেখে এবং কোয়ালিটি অফ লাইফকে মনে রেখে জীবনের মান যেন ভালো থাকে তার এই চিকিৎসার সময়। এবং সাধারণত এটা লাইফ লিমিটিং ইলনেস, মানে যে অসুখে আমরা নর্মাল লাইফ লিড করতে পারি না, আমাদের জীবনে লিমিটেশন চলে আসে, অনেক কিছু আমরা করতে পারি না, সেই সব অসুখে এবং ইনকিউরেবল স্টেজ অফ এনি ডিজিজ অর ডিফিকাল্ট টাইম অফ এ ডিজিজ অর এন্ড অফ লাইফ, এই প্রত্যেকটা ক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ার প্রযোজ্য। তো আমার আরেকটু যদি বলি যে প্যালিয়েটিভ কেয়ার ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, পুরো এই চারটা দিক, অন্তত পক্ষে এই চারটা দিকে খেয়াল করেই চিকিৎসা ব্যবস্থাটা করে। আচ্ছা, তো যারা ধরেন এই যে ক্যান্সারে ভুগছে, আমাদের দেশে তো অনেক ক্যান্সার পেশেন্ট আছে, এবং আমি আরেকটা ইনফরমেশন পেলাম যে প্যালিয়েটিভ কেয়ার যাদের দরকার হয় তার 80% কিন্তু ডেভেলপিং কান্ট্রিজ, মানে আমাদের মতো কান্ট্রিজ থেকে আসে, তাই না? অ্যাবসলিউটলি। এবং বলা হয়ে থাকে যে এটার সংখ্যা প্রায় 61 মিলিয়নের মতো, যাদের মধ্যে প্রায় 21% এন্ড অফ লাইফের কেয়ারটা নিচ্ছে। এটা যদি একটু বলেন যে এত কেন বেশি, কেন ডেভেলপিং কান্ট্রিজে এটা বেশি নাম্বার ওয়ান? সেকেন্ড হলো যে এটা কাদের জন্য প্রযোজ্য? আচ্ছা, এক ডেভেলপিং কান্ট্রিজে আপনারা জানেন ওয়ার্ল্ডের পপুলেশন ডেভেলপিং কান্ট্রিজেই বেশি, সেইটার কারণেই। এবং আরেকটা কারণ হলো কিছু ডিজিজ আমরা অনেক দেরিতে আসে, যেমন ক্যান্সার ডেভেলপিং কান্ট্রিজগুলোতে ডিটেকশন দেরিতে হয়, তখন অলরেডি ইনকিউরেবল স্টেজে পৌঁছে গেছে, তাই সাফারিংটা বেশি। WHO কিন্তু WHO ল্যান্সেট কমিশন একটা নতুন রিপোর্ট দিয়েছে, যেটা প্যালিয়েটিভ কেয়ারের সিম্পলিফাইড ডেফিনেশন হলো এনিওয়ান হু ইজ সাফারিং ক্যান বেনিফিট ফ্রম প্যালিয়েটিভ কেয়ার অ্যাপ্রোচ। মানে এটা পেইন ম্যানেজমেন্টও পার্ট অফ দিস। পেইন ইজ ওয়ান অফ দ্য মেজর এরিয়াস, অ্যান্ড স্পেশালি ক্যান্সার নিয়ে বেশি বলা হয়, কারণ ক্যান্সারের পেইনটা 1/3 পেশেন্টে হবেই এবং 1/3 পেশেন্টে সিভিয়ার পেইন হয়। দ্যাট পেইন ইজ ইনটলারেবল, ওয়ার্স্ট পেইন দ্যাট ওয়ান ক্যান এভার এক্সপিরিয়েন্স। সো এই ডিস্ট্রেসটা খুব বেশি সামনে আসে বলে আমরা পেইন নিয়ে অনেক কাজ করি, এবং ইটস ফিজিক্যাল পেইন বলছি, অলসো স্পিরিচুয়াল পেইন ইজ অ্যান এরিয়া। জি, আমি ওটা নিয়ে এখন আসবো, কারণ স্পিরিচুয়াল যে লেভেলটা সেখানেও কিন্তু এখানে অনেকখানি আপনাদের কাউন্সেলিংটা করতে হয়। আই কাম টু দ্যাট। তার আগে আমাদের যারা ভিউয়ার্স আছে সবাইকে
জানাচ্ছি যে আমাদের যে পালস হেলথ কেয়ার অ্যাপ আছে সেটা আপনি ডাউনলোড করতে পারেন যে কোনো অ্যান্ড্রয়েড বা iOS ডিভাইস থেকে, প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। আপনি যদি সার্চ দেন পালস হেলথ কেয়ার সার্ভিস তাহলে পেয়ে যাবেন। ফ্রি ডাউনলোড করে আপনি কিন্তু আমাদের যে ডক্টর আমাদের সাথে আছেন, ডক্টর রুমানা দওলা, তাকেও পাবেন। উনি প্রত্যেক দিন দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত এবং 5টা থেকে 8টা পর্যন্ত আমাদের সাথে আছেন পালস হেলথ কেয়ার সার্ভিসের প্ল্যাটফর্মে। যাদের মোবাইল ফোন নেই বা স্মার্ট ডিভাইস নেই, আপনারা যে কোনো ল্যাপটপ থেকে কিন্তু ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট হলো www.mypulse.com.pd, সেখানে গিয়ে আমাদের যে প্ল্যাটফর্ম আছে সেখানে রেজিস্টার করতে পারেন, জাস্ট মোবাইল নাম্বার লাগে। অ্যান্ড দেন ইউ ক্যান সার্চ ফর ইউর প্রেফার্ড ডক্টর রুমানা দওলা সেখানে আছেন এবং তাদের সাথে আপনি কনসালটেশন করতে পারেন অনলাইনে। অর্থাৎ আপনাদের যে শুধু ঢাকাতেই থাকতে হবে তা না, দেশের যে প্রান্তে আপনারা আছেন আপনারা কিন্তু এই ডাক্তারদের সাথে পরামর্শ করতে পারেন আমাদের পালস হেলথ কেয়ার সার্ভিসের মাধ্যমে। আমরা আবার ফিরে যাচ্ছি ডক্টর রুমানার সাথে পালস হেলথ কেয়ার নিয়ে কথা বলতে। আমাদের সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল আপনার কাছে, যে এই যে কোন সময়টা বুঝলাম যে যারা এইলিং পেশেন্ট, কখন বুঝবো যে ওনার প্যালিয়েটিভ কেয়ারটা দরকার আছে? কিছু আমি আরো বলে নিই যে কারা এতে বেনিফিটেড হবে। ক্যান্সার রোগীরা অবশ্যই, এবং বিগিনিং অফ দ্য ট্রিটমেন্ট থেকে শুরু করে এন্ড অফ লাইফ পর্যন্ত, অবশ্যই ইনকিউরেবল স্টেজে যখন পৌঁছায় তখন। পেশেন্ট উইথ ডিমেনশিয়া, যারা ভুলে যায়, অ্যালজাইমার্স ডিজিজ, এটা একটা মেজর এরিয়া। বয়স বেশি তো এখন আজকাল আমরা বেশি দিন বাঁচছি, লাইফ এক্সপেক্টেন্সি বেশি, যে জন্য আমেরিকান ডেভেলপড কান্ট্রিগুলোতে ডিমেনশিয়া ইজ দ্য মেজর এরিয়া যেখানে প্যালিয়েটিভ কেয়ার প্রোভাইড করা। আর তাছাড়া এন্ড স্টেজ রিনাল ডিজিজ, এন্ড স্টেজ রেসপিরেটরি ডিজিজ, এন্ড স্টেজ হার্ট ফেলিয়ার, motor neuron diseases এবং আদার লাইফ লিমিটিং কন্ডিশনস ইনক্লুডিং সেরেব্রাল পলসি, বাচ্চাদেরও কিন্তু অনেক ডিজিজ আছে, হ্যাঁ, সেখানে প্যালিয়েটিভ কেয়ার ক্যান প্লে দ্য রোল। অলসো ইন ডিস্ট্রেসড কন্ডিশনস লাইক আমাদের রোহিঙ্গাদের মধ্যে প্যালিয়েটিভ কেয়ারের নিড অ্যাসেসমেন্টে দেখা গেছে। সুতরাং রিফিউজিদের যে ডিস্ট্রেস, সেখানে প্যালিয়েটিভ কেয়ার wherever people are suffering, that is an area। আর আপনি জিজ্ঞেস করেছিলেন যে কখন কেয়ারটা পাওয়া যায়। আগে বলা হতো কিওর হবে, তারপর ট্রিটমেন্টের চেষ্টা, কিউরেটিভ ট্রিটমেন্ট, দেন প্রলংড লাইফ কমফোর্টেবল রাখার ট্রিটমেন্ট, এর মধ্যে প্যালিয়েটিভ কেয়ারের ইন্ট্রোডাকশন। কিন্তু না, এখন প্রথম থেকেই প্যালিয়েটিভ কেয়ার দিতে বলে। এবং দের ইজ এ পিস স্টাডি কন্ডাক্টেড অ্যাট ম্যাস জেনারেল হসপিটাল, যেটা নিউ ইংল্যান্ড জার্নালে পাবলিশ হয়েছে। সেখানে দেখা গেছে প্যালিয়েটিভ কেয়ার যদি ইন্ট্রোডিউস করা হয়, যে দুই আর্মে সেম ট্রিটমেন্ট পাচ্ছে, একটা প্যালিয়েটিভ কেয়ার ইন্ট্রোডিউস করা হলো, সেই পেশেন্টরা আরও 2-3 মাস বেশি পাচ্ছে এবং তাদের কোয়ালিটি অফ লাইফ ইজ বেটার। সো ইট ইজ অলসো ডকুমেন্টেড ইন আ ওয়েল রেপুটেড জার্নাল। সো দ্য এভিডেন্স নিয়ে কাজ করে সেটা। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আমাদের অনেক আত্মীয় স্বজন থাকতে পারে, লাভ ওয়ান্স থাকতে পারেন, আপনি নিজেও হয়তো এই ধরনের কন্ডিশনে ভুগছেন। আমাদের দেশে কিন্তু এখন এই ধরনের স্পেশালিস্টরা আছেন। রুমানা দওলা ইজ ওয়ান অফ দ্য স্পেশালিস্ট। আমরা যেটা জানতে চাবো আপনার কাছে, যে যাদের এই সকল সমস্যা বা কন্ডিশনে এখন আছেন, ওরা কোথায় যাবে টু সিক ট্রিটমেন্ট? ভেরি গুড কোয়েশ্চেন। দেখেন 160 মিলিয়ন পিপল, আর হাতে গোনা 15 থেকে 20 জন প্যালিয়েটিভ কেয়ারে ইন্টারেস্টেড অ্যান্ড ওয়ার্কিং। তার মধ্যে আমি বলবো, যদি আপনার খুব অ্যাকিউট প্রবলেম হয়, এখনই রিলিফ দরকার, খুব ব্যথা, খুব অসুবিধা, ইনকিউরেবল স্টেজে পৌঁছে গেছেন, প্রথমে যদি হসপিটাল বেস নিতে হয়, কর্পোরেট হসপিটালগুলোর মধ্যে ইউনাইটেড হসপিটালে আছে, স্কোয়ার হসপিটালে আছে, তারপরে বিএসএমএমইউতে 16 থেকে 20টা বেড এবং ওখানে বাচ্চাদেরও প্রভিশন আছে। এগুলো হলো হসপিটাল বেস। ডিএমসিএইচ চেষ্টা করছে, এনআইসিআরএইচ ক্যান্সার ইনস্টিটিউট, যেটা মহাখালীতে, ওখানেও শুরু হয়েছে আউটডোর বেসিসে এবং তারা ট্রেন্ড। এখন অনেক জায়গায় এই আপনারা কেয়ার পাবেন হসপিটাল বেসড। আশিক ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন প্রথম থেকে কাজ করছে, সেখানে বাচ্চাদের আপনারা 6টা বেড আছে, কেয়ার পাবেন। তাছাড়া হসপিস বাংলাদেশ হোম বেসড কেয়ার দেয়, বাংলাদেশ প্যালিয়েটিভ অ্যান্ড সাপোর্টিভ কেয়ার ফাউন্ডেশন হোম বেসড কেয়ার কনসালটেশন। And we are also looking forward to, some of our patients যারা চলতে পারে না, যাদের আসার কোনো উপায় নেই, তারপরে আপনার ঢাকার বাইরে থাকে, বিদেশে থাকে, তাদের জন্য I'm looking forward to use a platform like Pulse. Absolutely. And this is তখন কনসাল্ট করতে পারবেন। কারণ absolutely যেটা উনি বলছিলেন যে যে সকল ইনস্টিটিউশনের কথা বললেন, সেখানে আপনাদেরকে নিয়ে যেতে হবে যারা রোগী আছেন তাদেরকে এই ট্রিটমেন্টের জন্য।
কিন্তু হোয়াট ইফ ওনাদের মোবিলিটি সমস্যা আছে, হোয়াট ইফ আপনারা দূরে থাকেন এবং সবসময় আসা হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে প্ল্যাটফর্ম পালস হেলথ কেয়ার সার্ভিস তার মাধ্যমে আমাদের যে স্পেশালিস্টরা আছেন তাদের সাথে পরামর্শ নিতে পারেন, কোথায় যেতে হবে, মেডিকেশন কী লাগবে, এই সকল পরামর্শ আমরা দিতে পারবে। তাছাড়াও আরেকটা জিনিস নিশ্চয়ই আপনারা আমি শুনছিলাম করছেন, সেটা হলো হোম কেয়ার। যে বাসাতে কি ওনারা নার্সিং সার্ভিস বা থাকে না, সবসময় তো আপনার দেখাশোনা করতে হয় ধরনের রোগীদের, হয়তো কোনো মেডিসিন খাওয়াতে হয়, কোনো ড্রিপ দিতে হয়, সো হোয়াট শুড দে ডু? আচ্ছা, সো আমরা ডিজাইন করি সার্ভিসটা এমনভাবে যাতে সবসময় হসপিটাল থাকার দরকার নেই, বাড়িতে কিছু ফলো আপের প্রয়োজন, তাদের জন্য হোম বেসড কেয়ার শুরু করা হয়েছে। নট এক্সটেন্সিভলি, বাট ঢাকায় কিছু কিছু করা হচ্ছে এবং ঢাকার বাইরেও চেষ্টা হচ্ছে। তার মধ্যে আমি বলবো ইনস্টিটিউশনালি বিএসএমএল করে, বাংলাদেশ প্যালিয়েটিভ সাপোর্টিভ কেয়ার ফাউন্ডেশন লিমিটেড ক্যাপাসিটিতে করছে, এবং ক্যাপাসিটি ভেরি সুন উইল এক্সটেন্ড অল ওভার ঢাকা অ্যান্ড দেন বিয়ন্ড। আরেকটা হলো আপনার হসপিস বাংলাদেশ হোম কেয়ার দিচ্ছে, তারপরে আপনার আশিক ফাউন্ডেশন কিছুটা চেষ্টা করে। দেয়ার আর অলসো শেল্টার্স যেখানে পেশেন্ট থেকে চিকিৎসা নিতে পারে। সো এরকম হসপিটাল থেকে যখন রোগী বাসায় যায় তখন এই হোম বেস কেয়ার ডক্টর নার্স টিম দেয়, কেবল নার্স গিয়েও দেখে আসতে পারে ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য পেশেন্ট। আরেকটা এক্সেলেন্ট জিনিস যেটা আবার বলছি যে এই যে ওয়েব বেসড প্ল্যাটফর্ম আমাদের জন্য পারফেক্ট, বিকজ আমাদের পেশেন্টরা অত্যন্ত উইক এবং ফ্র্যাজাইল থাকে, তারা চলতে পারে না, ব্যথায় কষ্ট পায়। আমরা বাসায় তাদের যদি দেখতে পারি বাই দিস কাইন্ড অফ প্ল্যাটফর্ম, দেন উই ক্যান প্রোভাইড দ্য কেয়ার অ্যান্ড দে হ্যাভ অ্যান্ড আমাদের ওখানকার কাছাকাছি ডক্টররা যাবে এবং আমরা কনসালটেন্টসরা। দ্যাটস আ ভেরি গুড নিউজ। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে আবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পালস সেশনে। যারা যারা এখন দেখছেন আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে মেসেজ ডিসক্রিপশন বক্স আছে সেখানে লিখুন। আর যদি আপনারা ডিসক্রিটলি কোনো আলাপ আলোচনা করতে চান তাহলে আমাদের মেসেজও করতে পারেন আমাদের মেসেঞ্জারে। আশা করি আপনারা লাভবান হচ্ছেন এই ধরনের ডিসকাশনের মাধ্যমে, কারণ এই ধরনের অ্যাওয়ারনেস আসলে থাকা উচিত, এবং আজকের দিনে আপনাকে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। আমাদের বেশ কিছু কোয়েশ্চেন অলরেডি এসছে, সেটা হলো যে কেয়ার নেওয়ার জন্য কি হসপিটালে থাকা জরুরি, সেক্ষেত্রে বাড়িতে ব্যবস্থার জন্য কোথায় যেতে পারি, যেটা নিয়ে আলাপ খুবই ভালো প্রশ্ন। আমাদের আপনি উত্তর পেয়ে গেছেন। জরুরি না, কিছু ক্ষেত্রে অ্যাকিউট পেইন ম্যানেজমেন্টের প্রয়োজন হতে পারে, অন্যান্য যদি অ্যাসাইটিস ফ্লুইড ড্রেন করতে হয় বা অন্যান্য আমরা ইমিডিয়েট কেয়ার নিয়ে বাসায় রেফার করে হোম বেস টিম তখন গিয়ে দেখাশোনা করতে পারি। আচ্ছা আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এসছে, ইজ ইট অনলি ফর দ্য পিপল বিফোর ডেথ, মানে দোজ হু আর ডাইং এন্ড অফ লাইফ, শুধু তাদের জন্য কিনা? No, if someone has life-limiting disease or incurable disease, যেমন ধরেন লাইফ লিমিটিং ডিজিজ হতে পারে মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন্স ডিজিজ, যেখানে নর্মাল ভাবে চলতে পারে, ডিমেনশিয়া, হ্যাঁ, or just aging process, তখনও কিন্তু প্যালিয়েটিভ কেয়ার ক্যান বি ইন্ট্রোডিউসড এবং আর্লি। আর ইভেন ক্যান্সারে বলে আর্লি, আপনাদের আগেই বলেছি, জীবনের মান উন্নয়ন করে। কারণ আমরা জাস্ট অসুখের ওষুধ দিয়ে চিকিৎসা পছন্দ করি না, আমরা মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল দিকটা দেখি, এবং আর্ট থেরাপি, মিউজিক থেরাপি নিয়ে আমরা কথা বলি। মানুষের যেটা ভালো লাগে আমরা সেটাকেই এনকারেজ করি। আপনি যেগুলো এটা বলছেন যে তার মানে বেসিক ট্রিটমেন্টের প্রসেসটা কি, লাইক ওয়ান্স সামবডি ইজ আন্ডার প্যালিয়েটিভ কেয়ার, ও ট্রিটমেন্ট কী কী পাবে? কারণ অনেকে আছে ধরেন ক্যান্সার পেশেন্ট, তারা হয়তো কিমোথেরাপি নিচ্ছে বা রেডিয়েশন নিচ্ছে, অনেকের কিডনি পেশেন্ট থাকে যে হিমোডায়ালিসিস, এই ধরনের হয়তো ট্রিটমেন্ট নিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আর অ্যাডিশনাল কি সাপোর্ট পাবে আন্ডার প্যালিয়েটিভ কেয়ার? সো আমরা প্যালিয়েটিভ কেয়ার নর্মাল যে কিউরেটিভ কেয়ারের পাশাপাশিও দিতে পারি। আবার প্যালিয়েটিভ কিমোথেরাপি, প্যালিয়েটিভ রেডিওথেরাপিও দেওয়া হয়। প্যালিয়েটিভ কিমো মানে টিউমার সারবে না, কিন্তু সাইজটা ছোট হবে যদি আপনি প্যালিয়েটিভ কিমো দেন, আমরা সেটা এনকারেজ করবো। অনেক ডিস্ট্রেস কমে, মান উন্নয়ন হয় জীবনের। তারপর রেডিওথেরাপি আমরা অনেক সময় পেইন ম্যানেজমেন্টে, স্পেশালি বোন মেটাস্টেসিসে, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, মাল্টিপল মায়োলোমা, এগুলো, লাং ক্যান্সারের বোন মেটাস্টেসিস হয়। সুতরাং আপনারা ওই সব ক্ষেত্রে আমরা অনেক সময় সিঙ্গল ফ্র্যাকশন রেডিওথেরাপি দিই, সেটাতেও কিন্তু যে রেডিয়েশন দেওয়া যাবে না তা না, ডিপেন্ডস অন পেশেন্ট কী পর্যায়ে, এক এক পেশেন্টের এক এক রকম ইয়ে আছে, প্রয়োজন থাকতে পারে।
সুতরাং আমরা সেভাবে তাদেরকে ট্রিটমেন্ট ব্যবস্থা করবো। প্রথমের থেকেও থাকতে পারি এবং এন্ড অফ লাইফে আমরা স্পেশালি ট্রেন্ড এন্ড অফ লাইফে আমরা রিলিফ দিই, সব রকম কমফোর্ট এবং আননেসেসারি ট্রিটমেন্ট যাতে না পায় সেটাও আমরা চেষ্টা করি কাউন্সিলিং করে, গোল সেটিং উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলিজ family of the patient. And এখানে আবার বলি এই হসপিস ওয়ার্ল্ড হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার ডে এর থিম এবার হলো মাই কেয়ার মাই রাইট। এটা কিন্তু অটোনমির কথা বলছে, পেশেন্টের কনসেন্ট যেন আমরা নিই, পেশেন্টকে আমরা ডিসিশন মেকিং প্রসেসে রাখি এবং ফ্যামিলিকে যাতে ইনভলভ করি। কোয়েশ্চেন ছিল আপনার কাছে, কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যারা লাভ ওয়ান্স এই ধরনের সমস্যায় ভুগছে বা অসুখে ভুগছে, অনেক সময় আমরা কিন্তু ফ্যামিলি মেম্বারের ভালোর জন্যই তার হয়ে আমরা ডিসিশন নিই যে ওনাকে এখানে পাঠাবো, এই করবো, এই ট্রিটমেন্ট নিব, কিন্তু ওনার আসলে একটা রাইট আছে, সেটা নিয়েই হচ্ছে উনি কথা বলছিলেন যে রাইট অটোনমি, যে ইউ হ্যাভ টু let the patient decide what treatment is best for him or her. Is that so? Absolutely. যেমন পেশেন্টকে আমরা যদি সুন্দরভাবে এক্সপ্লেন করি দ্যাট কি ট্রিটমেন্ট কি কি আছে যেটা অ্যাভেলেবল দেশে এবং অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট, সেই পুরো ট্রিটমেন্টটা ফেসিলিটিস আমরা তাকে অফার করব এবং তার ফ্যামিলি এবং তার যারা ওয়েল উইশার্স যাকে উনি অ্যাসাইন করবে সেটাও পেশেন্টের থেকে আমাদের জেনে নেওয়া উচিত। উনি কি চায় যে আমরা কারোর সাথে ইমেল কথা বলি? সো এইসব পেশেন্টের রাইট। পেশেন্ট হ্যাজ এ রাইট টু সে নো টু ট্রিটমেন্ট, পেশেন্ট হ্যাজ এ রাইট টু অলসো গো থ্রু অল দ্য ট্রিটমেন্টস ইভেন। সো আমাদের দায়িত্ব হলো ওনাকে ব্যালেন্সটা বুঝিয়ে দেওয়া, কোনটায় তার কতটুকু উপকার হবে, কিসে উপকার হবে না। যে জমি সব বিক্রি করে গেলেই যে সব বিদেশে ভালো হয়ে যাবে তা না, নিঃস্ব যেন হয়ে না যায়। সেজন্য আমাদের ডাইরেকশন with patient and family and খুব ethically we have to guide them. আমাদের এখানে একজন পেশেন্ট কোয়েশ্চেন করেছে যে হাউ এক্সপেন্সিভ ইজ ইট, বিকজ এই ধরনের ট্রিটমেন্ট নিতে গেলে কীরকম খরচ হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে আবারও আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারেন। নিচে ডিসক্রিপশনে অ্যাপের ডিসক্রিপশন দেওয়া আছে যে কোথা থেকে ডাউনলোড করবেন, লিঙ্ক দেওয়া আছে, এবং ডাউনলোড করে আপনারা আমাদের ডক্টরদের সাথে পরামর্শ করতে পারেন। এবং ডক্টর রুমানা দলাও আছেন, ইফ ইউ সার্চ বাই প্যালিয়েটিভ স্পেশালিস্ট বা ডক্টর রুমানা দলা ওনাকে পাবেন আমাদের অ্যাপে। আর তাছাড়া আপনারা প্লিজ কোয়েশ্চেন করেন। আপনারা লাইভ দেখছেন এই অনুষ্ঠানটি, পালস সেশনে আমরা লাইভ স্পেশালিস্টদের নিয়ে আসি এবং তাদের সাথে আলাপ করি। এবং আজকে আপনি যেসব বলেছেন আমার আসলে অনেক কিছু আমি জানতে পারলাম, বুঝতে পারলাম আবার প্যালিয়েটিভ কেয়ার। তো এক্সপেন্সেস নিয়ে যে কথাটা বলা হচ্ছে, এটা যদি একটু ধারণা আমাদেরকে দেন খুব ভালো হয়। সো প্রথমত আমি আপনাকে এটা বলতে চাই যে হাসপাতালের থেকে হোম কেয়ারের এক্সপেন্স অনেক কম। আচ্ছা, প্রথমত আপনার যাতায়াতের খরচ কমে যাচ্ছে, তারপর আপনি বাসায় বসে কিছু ইকুইপমেন্টও অনেকে ভাড়া নিতে পারেন বা আমরা গাইড করতে পারি। আপনার যাতে পরে ধরেন যারা বাসায় অনেকদিন শয্যাশায়ী তাদের কীরকম বেড থাকবে, কীরকম ম্যাট্রেস থাকবে, তাদেরকে কীভাবে পরিচর্যা করতে হবে, সেটা নার্সিং কেয়ার অথবা বাসায় যদি কেউ থাকে তাকে আমরা কেয়ার গিভার ট্রেনিংও দিতে পারি। সুতরাং ওভারঅল কিন্তু আমার ধারণা আপনারা প্যালিয়েটিভ কেয়ার যদি নিতে চান বা কোনো পেশেন্টের জন্য চান তাতে খরচ কমে যাবে। একেবারে যে খরচ নেই তা না, সাধারণত ডিপেন্ডিং অন কি প্রয়োজন। কেবল ভিজিটের জন্য অ্যাভারেজ আমি দেখেছি যে যে জায়গায় এই প্রভিশন আছে তারা নার্সিং ভিজিটের জন্য 500 to 1000 এরকম চার্জ করে। ডক্টরস ভিজিট সামওয়্যার ফ্রম 2000 to 5000 ডিপেন্ডিং অন দ্য গ্রেড অফ দ্য ফিজিশিয়ান। অলসো যদি কিছু করতে হয়, যদি ড্রেসিং লাগে, তারপরে আপনার কোনো স্পেশাল কেয়ার, একটা যদি আমরা মরফিন ড্রিপ শুরু করতে হয়, ওইসব জিনিসে ডিফারেন্ট ক্যাটাগরির নার্স প্রবলি ডক্টরও দেয়, নার্স ক্যান কন্টিনিউ দ্য ফলো আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য ফিজিশিয়ান। সো তখন আমরা সেভাবে ওই কেয়ারটা ওইভাবে তার কস্টটা আসে। তো তাহলে প্রথমে মনে করেন আজকে যদি কেউ এই সার্ভিসটা নিতে চায়, দে শুড কন্ট্যাক্ট ওয়ান অফ দ্য ইনস্টিটিউশন দ্যাট ইউ টকড অ্যাবাউট, আর আমাদের অ্যাপের মাধ্যমে আপনার সাথে কনসাল্ট করেও তারা এই সম্পর্কে জানতে পারবে। সেকেন্ড জিনিস হলো যখন একটা ডক্টর অ্যাসেস করবে তখন তো আপনাকে বলতে পারবে যে আপনাকে আসলে হসপিটালে যাওয়ার জরুরি মানে আছে কিনা, প্রয়োজন আছে কিনা।
বা বাসাতে ওনারা এই হোম কেয়ারটা নিতে পারে। আমাদের কাছে দুটো কোয়েশ্চেন এসেছে, খুব সবার কাছে অনেকে প্রশ্ন করছে। জি জি, অফ কোর্স, বিকজ উই অল নিড টু নো। আমরা চাই যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, যার জন্য আসলে আমাদের এই আয়োজনটা। একজন জিজ্ঞেস করেছে, ইজ ক্যান্সার কিমোথেরাপি আর প্যালিয়েটিভ কেয়ার? ক্যান্সার কিমোথেরাপি ইজ নট প্যালিয়েটিভ কেয়ার। ক্যান্সারের জন্য যে চিকিৎসা কিমোথেরাপি, it is curative care first, but chemotherapy can also be given as a palliative chemotherapy. মানে কিওর হবে না কিন্তু কষ্ট কমাবে। যে বললাম টিউমারের সাইজ বড়, হয়তো আরেকটু বড় হলে শ্বাসনালীতে চাপ লাগবে বা এয়ারটার উপর চাপ রাখবে, তখন অনেক ডিস্ট্রেসে ভুগতে পারে বা তার জীবন নিঃশেষ হয়ে যেতে পারে। তখন আমরা ওই প্যালিয়েটিভ কিমো দিয়ে বা প্যালিয়েটিভ রেডিওথেরাপি দিয়ে কিন্তু সাইজ কমাতে পারি, ব্যথা কমাতে পারি। সুতরাং ইট ক্যান বি ইন প্যালিয়েটিভ কেয়ার অ্যাজ প্যালিয়েটিভ অ্যাজ ওয়েল দ্য ট্রিটমেন্ট। একটা হচ্ছে কিওর, একটা কিউরেটিভ আর একটা প্যালিয়েটিভ কিমো। রাইট রাইট। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এসছে যে হোয়াট কাইন্ড অফ প্যালিয়েটিভ কেয়ার ডাজ এ মেন্টালি ইল পারসন উইথ ডিলিউশন গেট? See, depends on their illnesses, what are the backgrounds. There can be a cancer patient who is also mentally ill, side by side shape পেতে পারে। আমরা কাউন্সিলিং এ একটু স্পেশালি ট্রেন্ড, বাট আমি বলবো যদি স্কিজোফ্রেনিয়া হয় বা বাইপোলার ডিজিজ হয়, এই ধরনের প্রবলেম হলে ইউ নিড সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট অ্যাজ ওয়েল। আমাদের টিমে অনেক বেস্ট আইডিয়াল যে টিম হবে প্যালিয়েটিভ কেয়ারে, সেখানে ডক্টর থাকবে, নার্স থাকবে, কাউন্সিলর থাকবে, অনকল নিউরোলজিস্ট থাকবে, সোশ্যাল ওয়েলফেয়ার পার্সন থাকবে, যে বাসায় যে সোশ্যাল ওয়েলফেয়ারটা দেখে তারা মেডিকেল সোশ্যাল ওয়ার্কার বলে সিঙ্গাপুরে। এবং সো এইরকম আইডিয়াল টিম হলে অ্যান্ড ফিজিওথেরাপিস্ট থাকে, তখন কিন্তু এই সব সমস্যার সমাধান করা যায়। সো আমরা এই আইডিয়াল টিমের আশা করছি আমাদের দেশে। আরেকটা কোয়েশ্চেন এসছে, হোয়াট শুড উই ডু ইফ উই হ্যাভ সিভিয়ার পেইন অর আনকমফোর্টেবল সিম্পটমস উইথ পেইনের? Depends on what is the cause. If it is cancer, then you definitely need immediate management. দেখেন ক্যান্সারের ট্রিটমেন্টেও পেইন কিছুটা কমবে যদি কিউরেটিভ স্টেজে থাকে। একটা টিউমার সাইজ কমলে আপনার পেইন কমবে। সো তার পাশাপাশি যদি তারপরেও ব্যথা থাকে, তখন আমরা WHO যেভাবে স্টেপ ব্ল্যাডারে পেইন ম্যানেজমেন্ট দিতে বলে, মানে মাইল্ড টু মডারেট, দেন সিভিয়ার হলে there is opioid. আমরা স্পেশালি ট্রেন্ড ইন opioid. So severe pain যদি ক্যান্সার রিলেটেড হয়, we will look at it and we give relief. Also there, depending on the cause, and also along with adjuvant therapy, মানে antibiotic লাগলে antibiotic, if ulcer থাকে ulcer cure, আমরা সব এটা isolated না, it is with everything, so it depends on the patient. তো দেখে আর কি বোঝা যাবে কি রিজনটা কি পেইনের, ওভাবে করে আর কি ট্রিটমেন্টটা হয়। আচ্ছা, আমাদের দেশে এখন প্যালিয়েটিভ কেয়ারের আন্ডারে যে পেশেন্টরা আছে, তারা কি মোস্টলি কি এন্টায়ার ট্রিটমেন্টটা বাংলাদেশ থেকে পেতে পারে, নাকি তাদের এমন কিছু আছে যেটা বাংলাদেশে এখন নাই, তাদের বিদেশে যেতে হতে পারে? So আমার understanding whatever palliative care related treatment you need is available in Bangladesh. You don't need to travel. And what about the fact that অনেকে elderly যারা পেশেন্টস আছে, হ্যাঁ, তাদেরও তো আপনি বলছিলেন না যে প্যালিয়েটিভ কেয়ারে দরকার হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখুন প্যালিয়েটিভ কেয়ারে কিন্তু এখানে আমি বলি যে ডক্টর নার্সের পাশাপাশি ভলান্টিয়ার্স, someone who is going to listen to them, someone who is going to take care of them. If they have a pet, বাসায় হয়তো তিনি সব পারে, তার অ্যাক্টিভিটি অফ ডেইলি লাইফে অসুবিধা, কাপড় পরতে পারছে না, পেটে কোথাও যেতে পারছে না, গান শুনতে চায় অন করতে পারছে না, কেমন, অথবা খেয়েছে এবং ভুলে যায় যে খেয়েছে। সুতরাং এইসব ক্ষেত্রে আমরা কিন্তু ওনাদের পাশে দাঁড়াতে পারি এবং ওনাদের গাইড করতে পারি, ওনাদের বাসার লোকদের শেখাতে পারি বা প্রয়োজনে নার্সিংয়ের একটা সুবিধা করে দিতে পারি। আচ্ছা, দ্যাটস ভেরি গুড। একটা কোয়েশ্চেন এসছে একটু ক্যান্সার রিলেটেড, যে হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন লাম্প অ্যান্ড ক্যান্সার? আমরা অনেকেই ভুলে যাই যে আসলে বুঝি না, একটা লাম্প পেলে মনে হয় যাচ্ছে বোধহয় ক্যান্সার হয়ে গেছে বা হয়তো না। হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড? ভেরি গুড কোয়েশ্চেন। অল লাম্প ইজ নট ক্যান্সারাস, সো নন ম্যালিগন্যান্ট হয়, সেটাকে বিনাইন বলি আমরা, বিনাইন টিউমার।
অ্যান্ড আমরা সাধারণত বায়োপসি নেই, তারপর মাইক্রোস্কোপে দেখি, তখন আমরা বুঝতে পারি এটা ম্যালিগনেন্ট কিনা। সো ম্যালিগনেন্ট হলে আমরা তখন হিস্টোলজিক্যালি ওটার উপর বেস করে বলি যে এটা ম্যালিগনেন্ট। আর কিছু ফিচার্স আছে, কিছু ফিচার্স আছে। ক্যান্সার তো অনেক জায়গায় হয়। যদি ধরেন ব্রেস্ট ক্যান্সার হয়, there is something called peau d'orange, মানে অরেঞ্জের খোসার উপর যেরকম ডট ডট থাকে সেরকম যদি হয় ব্রেস্টের উপর একটা অংশ, বা নিপল থেকে রক্ত বেরোচ্ছে, হ্যাঁ, এইসব জায়গায় আমরা তখন ধারণা করতে পারি স্টেজ 3-4 ডিজিজ। সো দের আর প্যাটেজ ডিজিজ। সো কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি, সব ক্ষেত্রে না। But I think riskটা নেওয়া উচিত না, এই ধরনের লাম্প পেলে they should right away go to the doctor. Absolutely. দেরি করা একদম ঠিক না। কিছু ক্ষেত্রে লাইফ সেভিং হয়, অনেক সময় ম্যাস্টেক্টমি করে ফেললে হয়তো we can save or at least prolong life if we can give some quality. বেসিক্যালি যেখানে আপনি লাম্প বা এরকম যদি ফিল করেন, অবশ্যই আপনি ডক্টরের অ্যাডভাইস সিক করবেন। নিজে নিজে ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর ট্রিট, এটা ডেফিনেটলি লাইফ থ্রেটনিং হতে পারে। আরেকটা আমার কাছে আমার যে কোয়েশ্চেনটা ছিল অ্যাবাউট প্যালিয়েটিভ কেয়ার, সেটা হলো যে আমরা অনেকে বলি যে আমি খুব ব্যথায় আছি, পেন, কিন্তু অনেকে আছে পেনটাকে সহ্য করতে পারে অনেকখানি, অনেকে আছে খুব কম সহ্য করতে পারে। ইন দ্যাট কেস আপনারা কিভাবে অ্যাসেস করবেন যে আসলে তার তীব্রতা কতটা, বা পেশেন্ট কিভাবে সেটা অ্যাসেস করবেন? Another very good question. সো প্রথমত পেইন এক একজনের পারসেপশন এক এক রকম, থ্রেশহোল্ডও এক এক রকম। তার উপর হলো যে আমরা পেশেন্টকে প্রথমে জিজ্ঞেস করব, আমি আমার ধারণা থেকে ইমাজিন করব না, we are going to ask যে আপনার ব্যথা কীরকম। খুব সহজ উপায় হলো আপনার ব্যথা আছে কি না, যদি বলে আছে, আমরা বলি 0 to 10 যদি একটা স্কেল হয়, তার মধ্যে 10 হলো আপনার অনুযায়ী অসহ্য ব্যথা, এবং 0 মানে ব্যথা নেই, 5 হলো মাঝামাঝি ব্যথা। তখন আমরা একটা নম্বর পাই, আমরা হয়তো বললাম 5-এর কম না বেশি, হয়তো বললো না বেশি, 7 হবে, 8 হবে, অনেকে বলে 10-এরও বেশি। তখন আমাদের বুঝতে হবে যে এখানে ইমোশনাল পেইনের একটা হয়তো অংশ আছে যেটা আমাদের এক্সপ্লোর করতে হবে, স্পিরিচুয়াল পেইন হতে পারে। সো দের ইজ আ ভিজুয়াল অ্যানালগ স্কেল যেটা উই ইউজ। একটা লিনিয়ার স্কেল আছে, নিউমেরিক্যাল স্কেল আছে, অনেক ডিটেলসে যেতে পারবো না। ওইটা দিয়ে আমরা পেইন অ্যাসেসমেন্ট ইজ 5th ভাইটাল সাইন বলে পেইনকে, সেজন্য পেইন অ্যাসেসমেন্টের স্কেল ইজ ওয়াইডলি ইউজড। আচ্ছা, আপনারাও ইউজ করছেন। একটা কোয়েশ্চেন এসেছে, ইজ ক্যান্সার জেনেটিক অর ডিপেন্ডস অন লাইফস্টাইল? It's both. Not all cancers are genetic, and some cancers are because of lifestyle. For example, lung cancer is a very good example. Apni smoker hole, apnar chances are that you are going to get lung cancer. The incidence is very, very high. So that is a lifestyle related. And also, genetic, quite a few cancers are genetic as well. সেটার মধ্যে আমি যেমন বলছি যে ফ্যামিলিতে যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, ওভেরিয়ান ক্যান্সার থাকে, তখন ব্র্যাকা এ ধরনের কিছু টেস্ট করতে হয়। ইফ ইউর মাদার or someone had breast cancer, chances of the daughter having is almost 40% or more. So also if you have your aunt with ovarian cancer, then genetic counseling is another area I personally am looking at working on, because that's one thing you need. ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে যখন আপনি পালস হেলথ কেয়ার সার্ভিসটা ডাউনলোড করবেন, যে সাইন আপ প্রসেসটা আছে, রেজিস্ট্রেশন প্রসেসটা আছে, সেখানে দেখবেন আমরা সবসময় প্রায়ার কন্ডিশন একটা ইনফরমেশন চাই আপনার থেকে, এবং ফ্যামিলিতে কারো কোনো কন্ডিশন আছে কিনা সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করি। অবশ্যই সেই জায়গাটি আপনারা ফিল আপ করবেন, যাতে করে যখন ডক্টরের সাথে আপনারা কনসালটেশন করবেন, তখন ডক্টর উইল বি এবল টু সি যে আপনার কোনো, এই যে আপনি যে বললেন যে অনেক কিছু জেনেটিক্যালি পাস থ্রু হয়, অনেক কিছু লাইফস্টাইলের জন্য হয়, প্রায় কন্ডিশন থাকে, তার জন্য অনেক কিছু ডিপেন্ড করে। সো অবশ্যই সেটা করবেন, এবং এটাও জেনে রাখবেন যে উনি যেটা বললেন যে পারিবারিক সূত্রে আপনার ইমিডিয়েট যে ফ্যামিলি ব্লাড রিলেশন, তাদের যদি ক্যান্সার থাকে, এনি ফর্ম অফ ক্যান্সার, তাহলে অবশ্যই সেটা বুঝে ডক্টরের কাছে। আমি সব ক্ষেত্রে না, আমি প্রিভেন্টিভ বলতে চাই, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে একটা হলো যে ক্যান্সার কিন্তু ছোঁয়া যায় না, লেটস গেট দিস। একজনের ক্যান্সার থাকলে তার হাত ধরলে আমাদের ক্যান্সার হবে না, কেমন লাইফস্টাইল। তবে কিছু আমি 2টা প্রিভেনশনের কথাই আমি বলতে চাচ্ছিলাম, যে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনে HPV ভাইরাসের যে আমাদের ইমিউনাইজেশন আছে, HPV
অ্যাগেনস্টে সেটা আমাদের নিতে হবে 15 থেকে অ্যাক্টিভ যখন লাইফে মানুষ চলে আসে ইয়াং গার্লসদের মানে আমরা এখন সবাই বলে বলবো। এখন বলে যে মেয়েরা এবং ছেলেরা সবাই জানে না একটু এক্সপেন্সিভ বলে আমাদের এদিকে পাওয়া যায় না আরেকটা সো এটা একটা প্রিভেন্টিভ অ্যান্ড অলসো হাইজিন আমরা যদি মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করি এবং কিছু জিনিস ফলো করি যেটা হলো খুব বেশি জলদি মেয়েদের বিয়ে না দেওয়া হয় খুব বেশি বাচ্চা না নেওয়া হয় তাহলে আমরা সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করতে পারি এগুলি প্রিভেনশন আরেকটা হলো স্মোকিং না করলে আপনার লাং ক্যান্সারের চান্স অলমোস্ট নেই আসলে হ্যাঁ একদম যে হয় না তা না বাট চান্স বিকজ ইউ ক্যান বি আ প্যাসিভ স্মোকার অলসো দ্যাটস অ্যান ইস্যু আচ্ছা সো আরেকটা হলো যে এক্সারসাইজ অনেক কিছু প্রিভেন্ট করে ডিসিপ্লিন না রাইট ডিসিপ্লিন অ্যান্ড রাইট ফুড যত আপনি লেস কার্সিনোজেন্স থাকে অনেক ডায়েট তারপরে যে adulterated food and also artificial food এগুলা অ্যাভয়েড করলে ইউ সেভ ইউরসেলফ ফ্রম লট অফ থিংস সো এগুলা হলো আমাদের কিছু লাইফস্টাইল রিলেটেড আমার কাছে বেশ কোয়েশ্চেন আসছে আপনার সেজন্য অনেক বেশিক্ষণ রাখবো আপনাকে আরেকটা কোয়েশ্চেন আসছে যে অ্যাপার্ট ফ্রম কেমোথেরাপি হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ অফ কম্ব্যাটিং ক্যান্সার Okay, this is another very good question. Apart from, along with, or apart from? Apart. It means you don't want chemotherapy. Is there anything Other else? than that, what other treatments are there? So, see, chemotherapy, chhara radiation therapy আছে. There are some cancer which needs neoadjuvant therapy. প্রথমে হয়তো আপনার অপারেশন লাগবে, যেমন colon cancer হতে পারে, breast cancer হতে পারে, and then you give chemo, then you give radiation. So radiotherapy কিন্তু part of the treatment. Also এখন targeted therapy আছে. আবার জিন থেরাপি যেটা ইটস প্রবলি জেনেটিক থেরাপি আরও চলে আসবে I can't say I'm an expert in that but I'm working on it. It is an area to work at and এটা কিন্তু another therapy that is coming up. যেগুলো আমরা evidence based আরও অনেকে চাইনিজ মেডিসিন খায় আয়ুর্বেদিক মেডিসিন খায় but we don't have enough evidence and not a very good randomized controlled trial so আমরা বুঝি না বলে আমরা আপনাদের সেটার উত্তরটা ভালো দিতে পারবো না অনেকে বলে যে অনেক কিছু ভালো কাজ হচ্ছে সেই দিকেও but we don't have very good evidence in that. আরেকজন জানতে চেয়েছে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্যান্সার such as colon cancer এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন আপনার কাছে অনেক কোয়েশ্চেন আসছে আসলে ক্যান্সার রিলেটেড কোনো অসুবিধা নেই because palliative care deals with cancer patients along with other ailing যেসব আছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্যান্সার কি কোয়েশ্চেন for example colon cancer এটাকে কিভাবে করে মানে can you tell us more about it what is it okay so well luckily I'm medical oncology trained যেটা আমি বেশি বলি না but so আমি কিছু প্রশ্নের উত্তর দিতে পারি আপনার to prevent gastroenterological বললে কিন্তু অনেক কিছু মুখ থেকে শুরু করে anus পর্যন্ত চলে যায় so anal rectum ক্যান্সার হতে পারে কোলনে হতে পারে esophagus হতে পারে নানান কারণে হয় এবং এটা সাধারণত again erosionএর কারণে হয় সো আমরা যে স্মোকার্স তাদের বেশি হয় তারপর আপনারা যারা টোব্যাকো চিউইং করেন হ্যাঁ এগুলি বলে স্মোকলেস টোব্যাকো যেটা জর্দা খায় সুপারি খায় পানির সাথে এগুলা যারা কি যেন বলে গুটকা খায় আবার এক জায়গায় রেখে দেয় ওটা সাদা পাতা খায় দিজ আর অল স্মোকলেস টোব্যাকোস এগুলির কারণে কিন্তু আপনার মুখ থেকে শুরু করে অন্ত্রের যে কোনো জায়গায় you are causing a lot of corrosiveness. There's ulceration and slowly change in the lining of the mucosa, and you can have malignant disease. এটা ডেঞ্জারাস আমি অ্যাডভাইস করবো আপনারাও খাবেন না কাউকে খেতেও দেবেন না আমি জানি শুনে না যে স্মোকার্সদের তো খুবই ডিফিকাল্ট স্টপ করা সাম চু সাম স্মোক সো আপনি এইটা হতে পারে আচ্ছা প্রিভেনশনের জন্য আমি বলবো প্রত্যেকটা ক্যান্সার বা লাইফে যে কোনো কিছুর জন্য অ্যাটলিস্ট ইয়ারলি একটা চেক আপ যদি আপনি হেলদি হন ইফ ইউ ফাউন্ড সামথিং দেন 6 monthly চেক আপ ইফ ইউ আর ওম্যান ওভার 30 then you should have some test self breast examination করে আপনি লাম্প ইয়ে করতে পারেন যে coming back to gastrointestinal so আপনি যখন নর্মাল ব্লাড টেস্ট করবেন তার সাথে আপনি ক্যান্সার মার্কার্সও করে ফেলতে পারেন if you are above 45
or in some cases early যদি আপনি ailing or you have any condition যেটা আপনার immunity কমে যাচ্ছে কেমন try to stay happy healthy exercise অনেক কিছু প্রিভেন্ট করা যাবে and gastrointestinal tumor বা যে কোনো এই ধরেন অন্ত্রের যে কোনো জায়গায় যদি ক্যান্সার হয় সেখানে কিছু কমন জিনিস যদি হঠাৎ করে অ্যানিমিয়া হয় অন্য কোনো কজ পাওয়া গেল না ইউ নিড টু গেট ইয়োরসেলফ টেস্টেড তারপরে আপনার যদি ব্লাড রক্তহীনতা আবার রক্ত যদি যায় আপনার স্টুলের সাথে আর্লি মর্নিং দ্যাট ক্যান বি ইন্ডিকেশন দ্যাট ইউ নিড টু গেট ইয়োরসেলফ টেস্ট আরও যদি আপনার হজম হয় না এরকম গেট ইয়োরসেলফ টেস্টেড ধরেন এন্ডোস্কোপি লাগতে পারে কোলোনোস্কোপি লাগতে পারে দেখে নিল অন্ত্রে কিছু আছে ডিয়ার ভিউয়ার্স আপনারা অনেকক্ষণ ধরে আমাদের আলাপ আলোচনা শুনছেন আপনারা যদি আরও কিছু জানতে চান কোনো যদি কোয়েশ্চেন থাকে দেন প্লিজ ফিল ফ্রি আমাদের যে নিচে মেসেজ সেকশন আছে সেখানে আপনারা কোয়েশ্চেন দিতে পারেন আমাদের আর 5 মিনিট সময় আছে তো তার মধ্যে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে প্লিজ আপনারা এখনই লিখে আমাদেরকে পাঠিয়ে দিন এবং আমরা আমাদের ডাক্তারের থেকে সেই পরামর্শ আপনাকে লাইভ পালস সেশনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনি আমাদের ডাক্তারকে প্রতিদিন 12টা থেকে 2টা পর্যন্ত দুপুরে এবং বিকালে 5টা থেকে 8টা পর্যন্ত আমাদের পালস হেলথ কেয়ার সার্ভিসের যে অ্যাপ বা ওয়েব প্ল্যাটফর্ম তাতে ওনার পরামর্শ সিক করতে পারবেন আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমরা আরও কিছু 5 মিনিট আলাপ করবো ডাক্তারের সাথে আপনার কাছে আরেকটি কোয়েশ্চেন এসছে যে ডু ইউ সাজেস্ট এনি স্পেসিফিক ফুড আইটেম ফর প্রিভেন্টিং ক্যান্সার আমার আপনি কিছুক্ষণ আগে তো আনসারটা দিয়েছেন আমি বলবো যে সুষম খাদ্য খাবেন স্পেসিফিক বলতে ইউ মাস্ট হ্যাভ ভিটামিনস ইউ মাস্ট এক্সারসাইজ আপনার সার্কুলেশন ভালো হোক মন ভালো থাকবে সো খালি ফুড আইটেম বলতে আমি বলবো যে অর্গ্যানিক ফুড পারলে খান যত কম পেস্টিসাইড ইউজড ফুড আর বাজার থেকে কিনলে ভালো মতো ওয়াশ ইট উইথ ভিনেগার সল্ট মানে গেট রিড অফ অল দ্য প্রবলেমস and then consume it. I think that would be better. যত artificial food কমিয়ে দিবেন artificial sweetener artificial আপনার যত ড্রিঙ্কস এগুলো না হয় আমার দুটো কোয়েশ্চেন আছে একটা হলো আপনি বলছিলেন যে মেন্টাল স্ট্রেংথের ব্যাপারে দ্যাটস ভেরি আমি অনেকের কাছে শুনি যে ক্যান্সার পেশেন্ট ডাক্তার বলেছিল যে হয়তো সময় আর বেশি দিন নেই কিন্তু তার যে মেন্টাল স্ট্রেংথ তার যে পজিটিভ যে চিন্তাধারা তার মাধ্যমে সে হয়তো সেখান থেকে রিকভারিতে চলে আসতে পেরেছে এটা শুনেছি হাউ ডাজ দ্যাট হ্যাপেন অ্যান্ড ইজ ইট অলসো ওয়ান অফ দ্য প্রসেসেস অর পার্ট অফ ট্রিটমেন্ট অফ প্যালিয়েটিভ কেয়ার যে আমি বলবো যে প্যালিয়েটিভ কেয়ারে আমরা কাউন্সেলিং করে বোঝার চেষ্টা করি আমি যদি প্যালিয়েশনটা বাদ দিয়ে খালি বলি যে পজিটিভ থিঙ্কিংয়ের যে এফেক্ট ইন দ্য বডি আপনি যদি খুশি থাকেন পজিটিভলি চিন্তা করেন অ্যাক্টিভ থাকেন অ্যান্ড গোলটা আপনি ডিপ্রেশন থেকে নিজেকে সরিয়ে ফেলেন তাহলে আপনার বডিতে কিন্তু ইমিউনোগ্লোবুলিন প্রডিউস হবে ইমিউনোগ্লোবুলিন হলো ফাইটার্স সো আপনার বডিতে যা সমস্যা আসবে সেগুলোকে ফাইট করার জন্য ইউ নিড হোয়াইট সেলস ইউ নিড দিস ফাইটার্স ইমিউনোগ্লোবুলিন সো একটু প্রোটিনও লাগে বডিতে হ্যাঁ খাওয়া দাওয়া সুষম এবং ঠিক মতো খেতে হবে একদম ডায়েট আমরা যে ভয় পেয়ে যাই এই ধরনের অসুস্থতা হলে প্রথমে ভেঙে পড়ি ভয় পেয়ে যাই যারা এই অসুখে ভুগছেন তারা এবং তাদের আশেপাশে যারা আছেন সবাই যদি একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে আমার মনে হয় ইট রিয়েলি হেল্পস রাইট বিকজ গান শুনবেন এক্সারসাইজ করবেন আমি তো আর্ট থেরাপি নিয়ে আমি কাজ করেছিলাম জি Healing দেখেছি art, it helps healing because you can express absolutely আচ্ছা সাপোজ আমরা কেউ তো ইমমর্টাল না we will die one day যদি আপনার লাইফ লিমিটিং ডিজিজও হয় আপনি যে কয়টা দিন পাচ্ছেন সে কয়টা দিন you live well live your life to the fullest live your life to the fullest আরেকটা লাস্ট আমার কোয়েশ্চেন আছে যাদেরই এই ধরনের ধরেন নিজে হয়তো অসুস্থ আছে বাট অনেকের ক্ষেত্রে কিন্তু আমাদের বাবা মা বা ভাই বোন বা নিজের সন্তান হ্যাঁ তারা এফেক্টেড এই ধরনের কন্ডিশনে হয়তো প্যালিয়েটিভ কেয়ারে চলে গেছে তখন কিন্তু তাদের উপর দিয়ে একটা বিরাট শত যায় তারা কিন্তু ডিপ্রেশনে চলে যায় নিজেরাই কিন্তু তাদের কিন্তু সবচেয়ে স্ট্রং হতে হয় এখানে টু প্রোভাইড দ্য সাপোর্ট সেক্ষেত্রে কী ধরনের সাপোর্ট আমরা পেতে পারি প্যালিয়েটিভ কেয়ার যেটা বলেছি পেশেন্টের পাশাপাশি ফ্যামিলিকে নিয়ে কাজ করে আমরা আইডেন্টিফাই করি কে কেমন সাফার করছে কার পরে তার যে বেশি ইনভলভ তার গ্রিফ বেশি হতে পারে সেটা মানে পেশেন্টকে যখন আমরা হারিয়ে ফেলি যদি একজন সাফারিং ফ্রম ইনকিউরেবল ডিজিজ
হারানোর পরে আত্মীয় স্বজনের মধ্যে কারো কারো গ্রিফ অনেক দিন প্রলং করে। 6 মাস ইজ নর্মাল, ইফ ইট ইজ 2 years ইটস নট নর্মাল। হ্যাঁ, there might be reasons, so we need to explore that. আমরা তাকে কাউন্সেলিং করি। আপনার প্রশ্নটা ছিল যে আমরা কি করতে পারি। কি করতে পারে যারা ফ্যামিলি মেম্বার্স, হাউ ডু দে গেট আউট অফ দিস? আচ্ছা, আরেকটা হলো যে যারা কেয়ার গিভার্স আছেন, এই ফ্যামিলি মেম্বার্সরা, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। তারা গিল্ট ফিলিংয়ে থাকেন, কোনো এনজয় করতে পারেন না যদি কোনো অসুস্থ মানুষের সেবা করেন। প্যালিয়েটিভ কেয়ারের একটা জিনিস আমার বলা হয়নি, সেটাকে বলে রেসপাইট কেয়ার। আমরা কিন্তু কেয়ার গিভারকে রিলিফ দিতে চাই। আমার এরকম হয়েছে যে আমি বলেছি পেশেন্টকে নিয়ে অ্যাডমিট হয়ে যেতে 2-3 দিন, যাতে কেয়ার গিভার রিলিফ পায়। হাসপাতালের থেকে ডক্টর নার্স দেখলে ওনারা একটু রিল্যাক্স করতে চায় না, এটা আমাদের গাইড করতে হয়। দে শুড নট ফিল গিলটি অ্যাবাউট ইট। দে নিড টু লিভ ওয়েল, লিভ স্ট্রং, only then they can take care of someone. Thank you, Dr. Rumana Dawla, for being with us. আমরা প্যালিয়েটিভ কেয়ার, পেইন ম্যানেজমেন্ট নিয়ে অনেক কিছু জানতে পারলাম। ক্যান্সার নিয়েও অনেক কোয়েরিজ ছিল। আশা করি আমাদের যারা ভিউয়ার্স আজকে পালস সেশন দেখেছেন, আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যে ডক্টর রুমানা দওলা আমাদের পালস হেলথ কেয়ার অ্যাপে অ্যাভেলেবল আছে এভরি ডে ফ্রম 12 PM to 2 PM এবং ফ্রম 5 PM to 8 PM। থ্যাংক ইউ যে আপনি আমাদের হয়ে যে কনসালটেশন করছেন আমাদের অ্যাপের মাধ্যমে। এই অ্যাপটির যে বেনিফিট সেটা সম্পর্কে একটু বলবেন যে আপনারা কি কি কাজে এটা লেগেছে, যে আপনি রিমোটলি যে ডক্টরের সাথে কনসাল্ট করতে, পেশেন্টের সাথে কনসাল্ট করতে পারছেন এই সব? আমি 2009 থেকে আই ইউজড টু ড্রিম অফ দিস কাইন্ড অফ অ্যাপ, যেখানে আমার পেশেন্টরা যারা আমার কাছে আসতে পারছে না, তারা খুলনায়, খাগড়াছড়ি, দিনাজপুর থেকে যেন আমাকে সামহাও অ্যাক্সেস করতে পারে। ফাইনালি উই হ্যাভ ইট। যারা এখানে আসতে পারছেন না তারা আগে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেছেন, এখন পালসে প্রপারলি, তাহলে আমরা উই উইল হ্যাভ ইউর ডকুমেন্টস, উই হ্যাভ ভিডিও কনফারেন্স অ্যান্ড আমরা প্রেসক্রিপশনও দিতে পারবো, ফাইল শেয়ারও করতে পারবো, এবং ইটস অল কনফিডেন্সিয়াল। সো এটা হলো ইম্পর্টেন্ট এরিয়া। তো আপনারা শুনতে পেলেন আমাদের ডাক্তারের কাছ থেকে যে আপনারা ইজিলি ওনার সাথে কনসাল্ট করতে পারবেন, এবং উনি কিন্তু রেফারও করে দিতে পারে যে কী ধরনের ডাক্তারের প্রয়োজন আছে আপনার যে কন্ডিশন সেটা অ্যাসেস করে, এবং উনি ই প্রেসক্রিপশন দিতে পারেন, এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু যে অসুস্থ আছে তাকে দেখতেও পারবেন। তাহলে কিন্তু ওই যে মাত্রাটা সেটাও বোঝা যাবে না যে কোন স্টেজে আছে। আপনাদেরকে আবারও আমি জানিয়ে দিচ্ছি আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আমাদের যে অ্যাপ আছে অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে, আপনারা খুব ইজিলি সেটা ডাউনলোড করতে পারেন ফর ফ্রি, এবং ডাউনলোড করে সেখানে রেজিস্টার করতে পারেন। রেজিস্টার করে ডক্টরকে সিলেক্ট করে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউল করে আপনারা ভিডিও কনফারেন্স করে পরামর্শ নিতে পারেন। তাছাড়াও আমাদের ওয়েবসাইট আছে www.mypulse.com.bd, আপনারা খুব ইজিলি সেখানে রেজিস্টার করতে পারেন ফর ফ্রি এবং ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আজকে আমাদের এই পালস সেশন এখানেই শেষ করছি। আমি ডক্টর রুমানাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। আমরা প্যালিয়েটিভ কেয়ার নিয়ে অনেক কিছু শিখলাম, জানলাম। আবারও আপনার সাথে দেখা হবে আশা করি। সুস্থ থাকুন। থ্যাংক ইউ।